প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি খুনের, প্রতিটি গুমের হত্যাকাণ্ডের বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে বাংলাদেশে যে অবৈধ যে মাফিয়াতন্ত্র খুনি হাসিনা কায়েম করেছে তার বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে। এবং আপনারা দেখেছেন খুনি সংগঠনের ছাত্রলীগের সন্ত্রাসীরা মাঝে মাঝে হেলমেট পরে তারা কিন্তু রাতে আধারে তারা মিছিল করার অপচেষ্টা করে। সেজন্য আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে এই খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে, কোনোভাবে যেন তারা বাংলাদেশে আবার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার নামে কোনো পায়তারা যেন না করতে পারে, সেজন্য ছাত্র দলের প্রতি নেতাকর্মীকে কিন্তু সতর্ক থাকতে হবে। এবং নোয়াখালীতে গত 15 বছরে যে অবৈধ মাফিয়াতন্ত্র তৈরি হয়েছিল, আমরা বিশ্বাস করি এই মাফিয়াতন্ত্র মোটামুটি যদিও সাময়িক সময়ের জন্য এটি অবসান হলো, আমাদেরকে একটি জনগণের ভোটের মাধ্যমে, একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মাফিয়াতন্ত্রকে চিরতরে বিদায় করে দিতে হবে। আজকের এই পথসভা থেকে আমরা আওয়ামী লীগের যে সকল চিহ্নিত খুনি যারা গত 15 বছরে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ এবং জুলাই এবং আগস্টে যারা শহীদ করেছে, যাদেরকে হত্যা করেছে, প্রত্যেকের আমরা বিচার দাবি করছি। আমরা মনে করি আগামীর যে সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার, সেই সরকার এই নোয়াখালীর মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি খুনের, প্রতিটি গুমের হত্যাকাণ্ডের বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। কোন নেতাকর্মী যদি কোনো ভুল করে থাকে তাকে বিন্দু মাত্র কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এবং অতীতে অনেক নেতাকর্মী যারা প্রায় 5-6 বার জেল খেটেছেন, তারপরও যদি 5 তারিখের পর কোনো ভুল ত্রুটি করেছেন, আমরা কিন্তু সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বিন্দু মাত্র আমরা কোনো ছাড় দিচ্ছি না। কিন্তু আমরা দেখেছি এক ধরনের গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন প্রপাগান্ডা করছে, প্রপাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে এক ধরনের বেকায়দায় ফেলতে চায়।